الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم बुजुर्गान मुहतरम रमजान शरीफ আমাদের খুবই নিকটবর্তী রমজানের তারাবি রমজানের রোজা এটাকে তাজা করার জন্য এই শাবান মাসে আসতেছে লাইলাতুল বারাআত উদ্দেশ্য তারাবির প্রস্তুতি নাও, এই রাত জেগে তারাবির প্রস্তুতি নাও এবং রমজানকে গুনাহমুক্ত অবস্থায় বরণ করো, গ্রহণ করো। এই রাত্রে নির্দিষ্ট কিছু গুনাহগার ছাড়া বাকি সবাইকে আল্লাহ মাফ করে দেন। সাধারণ ক্ষমার রাত। এই দ্বিতীয় উদ্দেশ্য গুনাহমুক্ত অবস্থায় রমজানকে বরণ করা। 3 নম্বর রমজানের রোজাকে তাজা করো। যারা আইয়ামে বীজের রোজা রাখেন তাদের তো তাজা আছেই, আর যাদের তৌফিক হয় নাই তারা এইখানে রাখবে। এই মাসে তারা আইয়ামের বীজের রোজা রাখবে, অর্থাৎ 13, 14, 15 এই 3 দিনে রোজা রাখবে। এটা হলো সবচেয়ে ভালো, সর্বোত্তম। আর যদি কারো নজর আপত্তি থাকে, সমস্যা থাকে, সে অন্তত 15 তারিখে রোজা রাখবে। 14 তারিখ দিনগত রাত্রে ইবাদত করবে, সাহারি খাবে, 15 তারিখ রোজা রাখবে। এটাও হাদিসে আছে। 3 দিনের কম, আর একদিন রাখলেও সেই সবে বরাতের ফজিলত পেয়ে যাবে। তো এই ব্যাপারে ইনশাআল্লাহ সামনের জুমাতে আল্লাহ তৌফিক দিলে আলোচনা হবে। এই জন্য নবীজি যে দোয়া শিখাই গেছেন, ওই দোয়া আমরা চালু রাখি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নামাজের পরে আমরা দোয়া করি, প্রত্যেক দোয়াতে বলতে পারি। একটা রমজান পাওয়া আল্লাহর নৈকট্য দিক দিয়ে অনেক আগায় যাওয়া, অনেক আগায় যাওয়া, অনেক গুরুত্ব।
ইনশাআল্লাহ ওই বিষয়ের সামনে আসে। আজকে যে বিষয় আমি বলতে চাচ্ছি, গত জুমায় শুরু করেছিলাম যে আমাদের নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইলেন, মানব জাতির মধ্যে সর্বশেষ রাসূল হিসেবে তাকে কেন পাঠাইলেন। তার পাঠানোর মূল উদ্দেশ্য একটাই, কোরআনে কারিমে যে আদেশ নিষেধগুলো আছে এইগুলো তিনি বয়ান করবেন এবং এগুলোর পদ্ধতি, আমল করার পদ্ধতি হাতে কলমে দেখাই দেবেন, যেটা কোরআনুল কারীম তার জন্য সম্ভব না। কোরআন তো কোনো প্রাণী না, তা আল্লাহর কালাম। আমাদের কাছে সরাসরি আল্লাহ থেকে আসছে এবং একটা বস্তুই আছে, সরাসরি আল্লাহ থেকে আমাদের কাছে আসছে, আল্লাহ থেকে, জান্নাত থেকে। জান্নাত থেকে অনেক জিনিস আসছে, হাজরে আসওয়াদ আছে, হাজরে আসওয়াদ আছে, রিয়াজুল জান্নাত আছে। জান্নাতের কথা বলতেছিলাম এই মুহূর্তে, আল্লাহ থেকে সরাসরি আমরা যে জিনিসটা পেয়েছি সেটা আল্লাহর সিফাত, আল্লাহর একটা গুণ। কি সেটা? কালামুল্লাহ। কালামুল্লাহ আল্লাহর নির্দিষ্ট কিছু কথা, যেটাকে কোরআনে কারীম বলা হয়, সরাসরি আল্লাহ থেকে আমাদের কাছে এসেছে, আমরা পেয়েছি। এবং এটা এমন একটা জিনিস যে আল্লাহকে রাজি করার জন্য এর থেকে বড় কোন মাধ্যম আর নেই। तमाम अंबिया किराम আলাইহিমুস সালাম এত ত্যাগ, এত কুরবানি করতেন জান মালের, কেন কুরবানি করছেন? তাদের কাছে, আমাদের নবীজির কাছে আসমানি কিতাব দেওয়া হয়েছিল, সেই কিতাবের জন্য, সেই কিতাবকে প্রতিষ্ঠা করার জন্য যে যতটুকু কোরবানি করবে আল্লাহর দরবারে তার ততটুকু মর্যাদা বেড়ে যাবে। তো মূল জিনিস হল আল্লাহর কিতাব। এর জন্য জান মাল, ইজ্জত, আওলাদ সবকিছু এর জন্য কোরবানি করতে হবে। এটা জমিনে কিভাবে কায়েম করা যায়, 10 ভাইকে কিভাবে বলা যায়, তাদেরকে কিভাবে ইসলামের দিকে দাওয়াত দেওয়া যায়, লক্ষ লক্ষ কাফের রাস্তা পাইতেছে না, উল্টা দিক চলছে। খালি উল্টা দিক চলে নাই, আমাদেরকেও দাওয়াত দিয়ে কাফের বানাই দিচ্ছে। শুধু সে উল্টা দিক চলে নাই, এই যত এনজিও দেখেন, মুসলমানের বাচ্চারা তো চালাইতেছে এগুলো, কিন্তু এগুলো উদ্দেশ্য মুসলমানদেরকে কাফের বানানো। মুসলমানের ছেলেরা এনজিও গুলো চালাই দিচ্ছে। ফজলে আহমেদ বাস্তবে কি আল্লাহ জানে, পাসপোর্টে তো মুসলমান,
ডক্টর ইউনুস বাস্তবে আল্লাহ বেহতর জানে, এদের ইমান আল্লাহ বেহতর জানে। পাসপোর্টে তো মুসলমান, এরা সকলে কাফেরদের প্রতিনিধি হয়ে মুসলমানদেরকে কাফের বানানোর জন্য সুযোগ করে দিচ্ছে। মুসলমানদের দেশটা কাফেরদের হাতে তুলে দেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে। মুসলমান মা বোনদের ইজ্জত কাফেরদেরকে নজরানা করার জন্য এই লোকগুলো চেষ্টা করছে। শুধু আইন আছে, কোন এনজিওর জন্য ধর্মান্তরিত করার অধিকার নেই। সেবা করতে আসো, সেবা করো, কিন্তু কাউকে ধর্মান্তরিত করতে পারবো না। এটা শুধু ওই যে কাজীর গরু কিতাবে আছে, কাজীর গরু কিতাবে আছে, বলে নেই, এরকম আইন আইন আছে। আইনটা প্রয়োগ করতে হলে তো দেখার লোক লাগবে, দেখার কোন লোক নেই। লোক তো দূরের কথা, এইটা নিয়ে চিন্তা করবে এমন একজন সরকারি কর্মকর্তা হয়তো আপনি হারিকেন্দ্রিও পাবেন না। এই কাজটা হইতেছে, দেশটাকে ইসরায়েল বানানোর চেষ্টা করা হইতেছে, কিন্তু গবেষণা করবে এই চিন্তাও কারণ নেই। আজকে আমরা আমাদের মধ্যে ইসলামের দরদ নেই, দেশের কোন দরদ নেই, সব ব্যক্তিপ্রেমিক, দেশ প্রেমিক না। আমাকে টাকা দাও, তুমি দেশ লয়ে গেলে না কি লয়ে গেলে, ইসলাম লয়ে গেলে, মা বোনদের লয়ে গেলে, যা ইচ্ছা করো, আমাকে টাকা দাও। এই চিন্তাধারার লোক যদি দেশ চালায়, সেই দেশের কি অবস্থা হবে? তাই আপনি প্রত্যেক বছরে খতিয়ান নেন, প্রত্যেক বছরে খতিয়ান নেন, কিভাবে মুসলমান চিন্তা হয়েছে, তাদের সংখ্যা কত দ্রুত বাড়তেছে, কিন্তু অটোমেটিক হয়ে গেছে। কোন মুসলমান ইচ্ছাকর খ্রিস্টান হয়? একান্ত লোভে পড়ে, কেউ আর্থিক অসচ্ছলতায় পড়ে হয়, কেউ না কেউ তো চেষ্টা করতেছে। কে করে চেষ্টা? দেখা দায়িত্ব কার? চেষ্টাটা কে করতেছে? মুসলমান গুলোকে খ্রিস্টান বানানোর চেষ্টাটা কে করতেছে? কার দায়িত্ব দেওয়া হবে? সম্পূর্ণ দায়িত্ব এই এনজিও গুলো। এরা দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, মাতৃজাতির মর্যাদার দুশ্মন। এরা মির্জাফর, এরাই অমিতাভ, এরাই ঘষেনি বেগম। বুঝে আসুক আর না, এই হলো বাস্তব। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। তো নবীজি দুনিয়াতে আসছিলেন কোরআন কায়েম করার জন্য। তিনি কোরআন কায়েম করে দিয়ে গেছেন, সারা দুনিয়াতে মুসলমান পাবেন। আমাদেরকে ওই দায়িত্ব পেয়ে গেছেন, তোমরা আখির নবীর উম্মত, তোমার নবীর যে কাজ তোমার সেই কাজ। আগের উম্মতের মতো ইমান আনলাম, নামাজ রোজা করলাম, এটা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব দিন নিজের ভিতরে কায়েম করা, পরিবারের ভিতরে কায়েম করা, মহল্লার ভিতরে কায়েম করা, গ্রামের ভিতরে কায়েম করা, এলাকার ভিতরে কায়েম করা, দূরে দূরে যেয়ে কায়েম করা। যতদূর আল্লাহ তৌফিক দেয় আমাদের দায়িত্ব। এই উম্মতের দায়িত্ব, নারী পুরুষ প্রত্যেকের দায়িত্ব। মহিলারা মহিলাদের মধ্যে কাজ করবে, পুরুষরা পুরুষের মধ্যে কাজ করবে।
আগের লোকেরা এই দায়িত্ব পালন করে গেছে। আমাদের আগের পুরুষরা হিন্দু ছিল, তারা মুসলমান হয়ে গেছে। আমরা এই দায়িত্ব পালন করতেছি না, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন। আমরা এই দায়িত্ব খুব সীমিত আকারে কয়েকজন পালন করতেছে, আমভাবে আমরা পালন করতেছি না। যার রেজাল্ট কি দাঁড়াইছে এখন উল্টা। আগে কাফের মুসলমান হইতো, এখন মুসলমান খ্রিস্টান হইত। আমরা এতটা নির্দিষ্ট পদার্থ হয়ে গেছি যে আমাদের কোনো ভূমিকা নেই, আমাদের কোনো ভূমিকা নেই। আমরা ওই মানসুখ রহিত আয়াত লই আছি, রহিত আয়াত, যে আয়াত আমল করা যায় নেই, যেটা এখন রহিত হয়ে গেছে, ওই আয়াত নিয়ে আছি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমার ধর্ম। কি এখন যায় না? একসময় বলা হয়েছিল চারটা কাফেরদের ব্যাপারে একথা বলে তবে দাওয়াত না দেওয়া কি যায় না? দাওয়াত দেওয়া ফরজে কিফায়া। মুসলমানদের পর্যাপ্ত গুরু যদি দাওয়াত দেয় সবাই মুক্ত হয়ে যাবে। পর্যাপ্ত গুরু যদি দাওয়াত না দেয় এটার জন্য সবাই একলা পড়ব না। কি করছি? তোমাকে কেন জান মাল দেওয়া হয়েছিল? কেন তোমাকে ইজ্জত দেওয়া হয়েছিল? কেন তোমাকে সম্মান দেওয়া হয়েছিল? তো দিনের জন্য দেওয়া হয়েছিল। কি করতো দিনের জন্য? নবী আলাইহিস সালাম দিনের জন্য অনেক কুরবানি করছেন, অনেক কুরবানি করছেন। যে কোরবানির বিনিময়ে একবার আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে তাকে আরশে মুআল্লায় নিয়ে গেলেন, 7 আসমানের উপর নিয়ে গেলেন। তায়েফের ঘটনার পরে তায়েফের যে কষ্ট পাইছেন হুজুরে, আল্লাহ অবর্ণিত, কল্পনাতীত। সারা শরীর রক্তাক্ত হয়ে পায়ের থেকে জুতা খোলা সম্ভব হয়নি, কষ্ট করে জুতা মোবারক পায়ের সাথে রক্তের কারণে এমন ভাবে আটকে গেছে খোলা যেতেছে না। আল্লাহ এত কষ্ট করছে, এরপরে বদদোয়া করেন নাই। জিবরিল আমিন আলাইহিস সালাম পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা নিয়ে আসছেন। বলেন, আপনি বলেন তায়েফবাসীকে পিছিয়ে দেওয়া হবে, আমাকে চিনতে পারেন, আমি আশাবাদী এরা হোক বা এদের আওলাদরা হোক, এরা মুসলমান হবে, এদের উচিত আমার দিন আল্লাহ দুনিয়াতে ছড়াই দিবে। এই করছেন, তাদের জন্য দোয়া করছেন। তাই দোয়া করে পিছিয়ে দেওয়া তো সম্ভব, তাতে তার ইসলামের কোন ফায়দা হতো না। নবীজি যে রাস্তা অবলম্বন করলেন, আমি কষ্ট পাইলাম, ঠিক আছে, কষ্ট করার জন্যই তো দুনিয়া। কোরআন শরীফে আসছে না আমপাড়ায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করেছি। তার মানে যে কোনো হায়াত আছে, কষ্ট ক্লেশ আসতে থাকবে, দুঃখ মুসিবত আসতে থাকবে। একটা থেকে সুস্থ হইবেন, আর একটা, আটটাতে উঠবেন, আর একটা, এই গাড়ি চলতে থাকবে। সূরা বালাদ, লা উকসিমু বিহাযাল বালাদ, এই সূরার একটা আয়াত দেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কাবাদ মানে কি? মুসিবত। আমি মানুষকে মুসিবতের মধ্যে সৃষ্টি করেছি। এখানে সুখ চাওয়া বেকুফি, যত পাওয়া যায় তাই যত। সুখের জায়গা তো জান্নাত, সুখের জায়গা তো আল্লাহ
ঠিক করে রাখছেন। এখানে পাঠানো হয়েছে মুজাহাদা করার জন্য, কষ্ট করার জন্য। নবীজি যে কষ্ট করে গেছেন উম্মতের জন্য, ইতিহাস থেকে গেছেন, দাওয়াত থেকে গেছেন, তোমরাও কোরবানি করো। আমিও কোরবানি করেছিলাম। আল্লাহ আমাকে 7 আসমানের উপর উঠাই নিয়ে আমার নৈকট্য বৃদ্ধি করেছেন। কোন নবীর হায়াতে তো মেরাজ হয়নি, কোন নবী তো মেরাজ পান নাই। একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি এই মেরাজ পাইছিলেন। কিসের বিনিময়ে? এই দ্বীনের জন্য কোরবানির বিনিময়। আমি বলেছিলাম গত জুমায়, মেরাজের রাত্রে কোনো নামাজ নেই, দিনে কোনো রোজা নেই, এ তো নবীজি বলেন না। এখন আমরা শুরু করি, তাহলে অর্থ এই দাঁড়ায় যে এই গুরুত্বপূর্ণ রাতে এবং দিনে কিছু ইবাদত বন্দেগী দেওয়ার দরকার ছিল, কিন্তু নাউযুবিল্লাহ এটা আল্লাহ খেয়াল করেন নাই, আল্লাহ রাসূল খেয়াল করেন নাই। এটা ছুটে গেছে, পরে আমরা কয়জন মিলে ওটা খেয়াল করছি। নামাজ পড়ার এই অর্থ। আল্লাহ যদি খেয়াল করলো না, তা আপনাকে কে খেয়াল করতে বলছে? কে আপনাকে দায়িত্ব দিচ্ছে? এটা কোনো ইবাদত হবে না। নামাজ পড়লে ইবাদত হয় না, রোজা রাখলে ইবাদত হয় না। আপনি ঈদের দিন রোজা রাখলেন, ইবাদত হবে? আসলে পরে 20 টাকা নফল নামাজ পড়লেন, ইবাদত হবে? খালি ইবাদত করলে ইবাদত হয় না। হ্যাঁ, আপনার মা অসুস্থ, দেখার লোক নেই, আপনি কোরআন তেলাওয়াত করুন, তো তেলাওয়াত হবে না। এটাই আপনাকে কোরআন তেলাওয়াত করতে বলা হয় নাই। মায়ের কাছে বসে থাকেন, কি লাগে দেখেন। এগুলো শরীয়তের দাবি বুঝতে হবে। দাবি না বুঝে আপনি আবেগের উপর চললেন, আমার নেশাবের চিল্লার টাইম হয়ে গেছে, বেরো। আরে 1 সপ্তাহ আপনার বাচ্চা হবে, বিবি বাচ্চা দিবে, আপনার নেশাবের চিল্লার টাইম হয়ে গেছে। এখন আপনাকে কে বেরোতে পেরেছে? এখন বেরোন আপনার জন্য যায়? বিলকুল যায় না। 1 সপ্তাহ দেরি করেন, বিবিকে সহযোগিতা করেন, ওই সময় কোন পুরুষ তার কাছে যেতে পারবে? সব দিক খেয়াল করার নাম দিন। ও আটু কুল্লা হাকিন হাক্কাহু, বুখারী হাদিস, প্রত্যেককে তার হক দাও। তুই সব দিকে নজর রাখো। এখানে আল্লাহর কি হক, রসুলের কি হক, আমার আব্বার কি হক, আম্মার কি হক, বিবির কি হক, সন্তানের কি হক, প্রতিবেশীর কি হক, মাদ্রাসায় কত একটি ছাত্র রয়ে গেছে, ওদের বোর্ডিং খানা আছে কিনা, ওটার কি হক, সব দিকে আপনার মাথায় ঘুরাইতে হবে। ওটার নাম ইসলাম। তুমি একদিন ছুটলেন, এই আবেগের নাম ইসলাম না। তো মেরাজের শিক্ষা এই, দ্বীনের জন্য যারা কোরবানি করবে আল্লাহ তাদেরকে অনেক ঊর্ধ্বে নিয়ে যাবেন, অনেক বড় মাকাম দান করবেন। দ্বীনের জন্য যারা কোরবানি করছে তাদের মাকাম হাসরের ময়দানে যখন দেখানো হবে, তো অনেক নবী পর্যন্ত আফসোস করবে যে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানানো হয় নাই কেন? এই উম্মতের যারা দ্বীনের জন্য কোরবানি পেশ করছে তাদের মাকাম যখন দেওয়া হবে পজিশন হাসরের ময়দানে, আম্বিয়া কিরাম পর্যন্ত আফসোস করবে। অনেকে করেও গেছে দুনিয়াতে, মুসা আলাইহিস সালাম করে গেছেন, ঈসা আলাইহিস সালাম করে গেছেন, ঈসা আলাইহিস সালাম তো কবুল হয়ে গেছে। এইটা হলো শিক্ষা। দ্বীনের জন্য আপনার জান মাল কত লাগলো, সে মেরাজের শিক্ষা। যখন আল্লাহর সাথে দেখা হলো, মেরাজ শারীরিক ভাবে হয়েছে, কোরআন আসছে, আবার রুহানি ভাবে স্বপ্ন যোগে হয়েছে, দুরকম হয়েছে। কিছু ভাই এরকম আছে শারীরিকটা অস্বীকার করে, শারীরিকটা সম্ভব কথা, অনেক মধ্যাকর্ষণ শক্তি আছে, অমুক আছে অমুক আছে, যাওয়া সম্ভব না।
বিজ্ঞান লয়ে অজ্ঞান হয়ে গেছে। আল্লাহ কুদরতের দিকে খেয়াল করেন যে আল্লাহ মধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি করছে, সে আল্লাহ ওর মধ্যে দিয়ে তার বান্দাকে নিয়ে যেতে পারে সব। আমি যে আয়াতটা পড়ছি এখানে শারীরিক মেরাজ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র কোন উল্টা ধারণা করা যাবে না যে আল্লাহ কেমনি নিল, এটা তো সায়েন্সের দিকে সম্ভব না। এই ধারণা করা যায় যে আগেই আল্লাহ পড়ে দিয়েছেন কি সুবহানাল্লাযী, আল্লাহ পাক। তুমি যে আল্লাহকে দুর্বল ভাবতেছ, আল্লাহ পাক। আল্লাযী আসরা বিআবদিহি, আসরা মানে রাস্তায় নিয়ে যাওয়া, বিআবদিহি নিজের বান্দাকে। বান্দা রুহকে বলে না, বান্দা তো বডিকে বলে। এটা রুহের মেরাজ না, কি বডির মেরাজ। এই জন্য এটাকে তারা অস্বীকার করবে, তাদের কিন্তু ঈমান থাকবে না, ঈমান থাকবে। কোরআন মেরাজ অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা, খুব ভালো করে বুঝুন। তো আল্লাহর সাথে দেখা হলো, কত অনেক কিছু ঘটছে, অনেক কিছু দেখছে। তারপরে মাকামে শরীফুল আকলাম, যেখানে লক্ষ লক্ষ ফেরেশতা কলম করাই দিতে, লহে মাহফুজ থেকে কপি তৈরি করতেছে। লহে মাহফুজ থেকে কি তৈরি করতেছে? কপি। কপি ওইটা এই লাইলাতুল বারাতে আপনার প্রত্যেকের দায়িত্বে ভিন্ন ভিন্ন ফেরেশতা আছে। আপনার আমার দায়িত্বে হেফাজতের জন্য ভিন্ন ভিন্ন ফেরেশতা আছে। আপনার কপি আপনার দায়িত্বশীল ফেরেশতার হাতে দেওয়া হবে। লক্ষ লক্ষ ফেরেশতা কপি করতেছে এক বছর, ওটা এই রাত্রে দিয়ে দিচ্ছে ফেরেশতারা। আপনি এক বছরে কি করবেন না করবেন, কে মরবে কে জন্মগ্রহণ করবে, ওটা পাওয়ার পরে সব ক্লিয়ার বুঝতে পারবেন। হ্যাঁ, কোথায় আপনি পাও বিছলায় পড়ে যাবেন তাও লেখা, কোথায় গাছ ভেঙে আপনার গাড়ির উপর পড়বে তাও লেখা। তো ওইগুলো তারা বাস্তবায়নও করছে। যেদিন যে সময় যা লেখা আছে ওই সময় ওটা তারা বাস্তবায়নও করছে। এটাকে বলা হয় মাকামে শরীফুল আকলাম। এটাও দেখছে, এটা আল্লাহ দরবারে গেছেন যে সালাম পেশ করবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই সালাম। সমস্ত মৌখিক ইবাদত, দৈহিক ইবাদত, আর্থিক ইবাদত রব্বুল আলামিন তোমার জন্য খাস। কোন পীর পয়গম্বরের মাজারে ইবাদত করা যাবে না, মানত করা যাবে না, সমস্ত ইবাদত আপনার জন্য। এলো সালাম। আল্লাহ কি উত্তর দিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে শান্তি, রহমত, বরকত নাযিল হোক। নাযিল হওয়া শুরু হয়ে গেল। নবীজি ফরিয়াদ করলেন, নবীজির উপর রহমত বরকত নাযিল হয়ে গেছে। নবীজি ফরিয়াদ করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর রহমত বরকত শান্তি শুধু আমার একার জন্য না হোক, এটা দুনিয়াতে আমি যে উম্মত রেখে আছি ওরাও মানে এটা পায়। বলেন না আল্লাহ আমার ছোট মেয়েটার কান্দের ভিতরে মশকের পানি তুলতে তুলতে এখানে দাগ পড়ে গেছে, টাক্কা পিষতে পিষতে হাতের মধ্যে আল্লাহ কড়া পড়ে গেছে, আল্লাহ এটা কষ্টগুলো দূর করে দাও। বা বলতে পারতেন আল্লাহ আমার নাতি হুসাইনকে বড় নির্দয় ভাবে শহীদ করা হবে, আল্লাহ তুমি আসান করে দাও।
এটা আগে তো জানতেন। ইমাম হুসাইনকে এইভাবে শহীদ করা হবে জানতেন। এই কথা তিনি হযরত আবু হুরায়রাকে বলছেন, যে কারণে আবু হুরায়রা বলছেন যে আমাকে দুই ধরনের এলেম আল্লাহ নবী শিক্ষা দিতেন। একটা তবে তোমাদের সবাইকে বলে দিয়েছে, এই নামাজ রোজা হজ যাকাত কেনা বেচা সব বলে দিয়েছে। আরেক ধরনের এলেম আমার কাছে রয়ে গেছে, আমি এটা বলি নাই। এটা যদি বলি তো আমাকে জবাই করে দেওয়া হবে, জবাই করে। এটা বলা কোনো জরুরিও না, কিন্তু নবীটা আমাকে বলে গেছে। ওইটা কোনটা? এইটার মধ্যে এইটা ঘটনা আছে। হুসাইন এইভাবে শহীদ হবে, হাসান এইভাবে শহীদ হবে। সব নবীজি আল্লাহ জানাইতেও লাগে, কিন্তু উনি মেরাজে এইগুলো বলেন নাই, এইগুলো বলেন নাই। তিনি জানতেন ওরা খুব কষ্ট করতেছে, সাংঘাতিক কঠিন ত্যাগ করতেছে, তো আল্লাহ তাদের মর্যাদা তো সেইভাবে বাড়াবে নাকি? হুসাইন তো নির্মমভাবে শহীদ হলেন, এতে ওনার মর্যাদা বাড়ে নাই। ওনাকে শহীদুল সোহাদা বলা হয়েছে। শহীদুল সোহাদা, সমস্ত শহীদদের শ্রদ্ধা। এই জন্য ওই লাইনে যান নাই হুজুরে, হুজুরে সেই রহমত বরকত আমরা যদি পেয়ে যাই, সেই দোয়া করছি আমরা তেজ পড়ি। তো নামাজ মেহরাজের কথাবার্তা না, মেহরাজে আল্লাহ কি বললেন, রসুল কি বললেন, এইগুলো জানতে হয়েছে। এই জন্য বলা হয়েছে মুমিনের মেহরাজ তো নামাজ। মেহরাজের আলোচনা নামাজের মধ্যে আছে, তাই কি বলা হয় মুমিনের মেহরাজ কোনটা? নামাজ। তো আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হ্যাঁ, আল্লাহ তাআলা তিনটা হাদিয়া পেশ করলেন। তিনটা হাদিয়া। একটা বললেন, তোমার কোন উম্মত যদি শিরক মুক্ত ঈমান নিয়ে আসতে পারে, শিরক মুক্ত, আর কোন শর্ত দিলেন না, শিরক মুক্ত ঈমান নিয়ে আসতে পারে, আমি রব্বুল আলামিন তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। তার ঈমানটাকে সে শিরক থেকে খালি করে আসুন, আমার সাথে কাউকে কোনো শরীক না করে। কিতাবুল ঈমান থেকে আপনারা শিরকের বয়ানটা পড়ে নেবেন। কুফর শিরক কাকে বলে, এমন একটা গুনাহ যে নতুন করে ঈমান আনা ছাড়া এই গুনাহতে মাপ পাওয়া যায় না। নতুন করে ঈমান আনতে হবে। অনেক কথা শিরক হয়ে যায়। এটা আমরা নূরের তৈরি বলি, রসুল্লাহকে নূরের তৈরি বলি, রসুল্লাহকে গায়ের জাননেওয়ালা বলি, সব শিরক। আল্লাহ সিফাতের মধ্যে রসুলকে শরীক করে দিলেন। গায়েব জানলে একমাত্র কে? আর একজন বললেন গায়েব জানে, উনিও উনি করতে জানে, ওনাকে তো জানানো হয়েছে, উনি আবার আমাদেরকে জানাই দিতে কবর এই হবে, হাসরের ময়দানে এই হবে, আমরা জানি না, আমি কি গায়েব জানালা হয়ে গেলাম? জানানো। বহু শিরক কিন্তু আমাদের সমাজে হাজির ছড়াই ফিরে আছে। হক্কানি ওলামায়ে কেরামের সাথে ওটা ওটা না থাকলে নামাজ পড়ে আপনাকে দোজখে রাখতে হবে। হাউজে কাউসার থেকে নবীজি তাড়াই দেবেন, এই বেদাতিদেরকে সব তাড়াই দেবেন। যারা পুরো দিন ধরে বুঝছেন মিলাদার কেয়াম, এটা তো টোটাল দিন। মিলাদ পড়ো, কেয়াম করো, দশটা জুলুসি করো, এই হলো দিন। তো অথচ কোনটাই দিন না। দিনের সাথে কোনো সম্পর্কও নেই, দিনের সাথে এইগুলো কোনো সম্পর্ক নেই। দূরত্ব যাচ্ছে পড়তে বলা হয়েছে, আমাকে দলবদ্ধ কে পড়তে বলছে? কোথায় আছে দলবদ্ধ হয়ে দূরত পড়তে হবে? সুর মেলে তাল মেলে কোথায় চলবে না? দেখা শরীয়তকে আবিষ্কার করার জিনিস। এই একটা কথা বললেন, শিরক মুক্ত ঈমান নিয়ে আসলে জান্নাতে যাবে। 2 নম্বর 50 ওয়াক্ত নামাজ দিলেন, যেটা বলেন মূসা আলাইহিস সালামের দরখাস্তে, ওটা আবার কমায় নবীজি 5 ওয়াক্ত করলেন। কিন্তু আল্লাহ বলে দিলেন, দেখো
আমার কথা তো পরিবর্তন হয় না, আমি যেটা বলি ওটা কংক্রিট। কাজে তোমার উন্মত পড়বে ৫ কিন্তু আমি সব দিব ৫০। আমার কথা ঠিক থাকবে, আল্লাহর কথা ঠিক থাকবে। এই নামাজ নিয়ে আসলেন, আর ওই সময় পর্যন্ত সূরা বাকারা নাযিল হয়নি। সূরা বাকারা নাযিল হয়েছে মদিনায়, মেরাজ হচ্ছে মক্কায় থাকাকালীন। তো বাকারা করতে নাযিল হবে। তো সূরা বাকারার শেষ রুকুতে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই রুকুটা হুজুরকে দেওয়া হলো হাদিয়া। কোরআন দেওয়া হলো। বলো তোমার কোন উম্মত সব সময় এটা পড়লে সমস্ত বাধা মুসিবত থেকে হেফাজত হয়ে যাবে, এবং যদি সে তাহাজ্জুদের জন্য উঠতে না পারে তাহাজ্জুদ হয়ে যাবে, তাহাজ্জুদ হয়ে যাবে। তো মৌলিক ভাবে এই 3টা জিনিস হাতিয়ে দেওয়া হলো, ঈমান, নামাজ, কোরআন। এই জন্য আমরা বলে থাকি ভাই, আমরা যে কেউ দিনের দিকে আগাইতে চাইব, আল্লাহর দিকে আগাইতে চাইব, আমরা প্রাথমিক পর্যায়ে এই 3টাকে ঠিক করে দিব। ঈমান কাকে বলে? কিতাবুল ঈমান পড়ে দেখেন কাকে বলে। আর তবলিগে যায় দাওয়াত দিয়ে ওটাকে পাহাড়ের মতো শক্ত করে দেন। জানতে হবে, বুঝতে হবে কিতাব থেকে, কিন্তু হাজার করতে হবে দাওয়াতের ময়দানে যায়। তারপরে আসলো নামাজ। নামাজ দেখা দেখি পড়লে হবে না, যারা নামাজের মস্ত করায়, হ্যাঁ, তাদেরকে নামাজের মস্ত করতে হবে, বাস্তব প্রশিক্ষণ নিতে হবে। তখন রসুলের নামাজের মতো আপনার আমার নামাজ হবে। 3 নম্বর মৌলিক বিষয় ছিল কোরআন। এই কোরআন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে কয়েক মাস ধরে এক একটা গাছ শিক্ষা দেওয়া হয়। মাশাআল্লাহ, অনেক আল্লাহর বান্দা শিখছে। এটা চালু আছে, কতদিন পর এক এক নতুন ব্যাগ চালু করা হয়। যে একটু আগ্রহ করতে পারেন, নতুন চলতেছে, অভিযোগ হয়েছে, সপ্তাহখানে একটা ব্যাগ চালু হয়েছে। এটা কোনো পয়সা করে দেওয়া হয় না, এত সহজ। একটু টাইম দিলেন, কোরআন আপনার সিনে আসতে গেল। কোরআন সিনে আসা জরুরি। কোরআন যার সিনে আসবে, ইবলিস তাকে সিরাতে মুস্তাকিম থেকে হটাইতে পারবে না। এক হাদিস আছে, ইবলিস তো চেষ্টা করে, তো কোরআন এমন এক আজিব কিতাব, সে কিনারে পর্যন্ত যেতে পারবে আর ওদিক যাবে না, কোরআন তাকে ব্রেক করে দিবে। কোরআন এমন একটা জিনিস যে আপনি সিরাতে মুস্তাকিমের কিনারা থেকে শিখতে যেতে পারবেন না, কোরআন আপনাকে ব্রেক করবে। ওই আয়াত, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই জন্য কোরআনের পুরা কোরআন না হোক, কিছু অংশ সহি করে তেলাওয়াত করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। তো মেয়েরাদের এই একটা শিক্ষা। আগে একটা শিক্ষা বললাম, আমাদের জান মাল দিনের জন্য কুরবানি করতে হবে, তো আল্লাহর দরবারে মর্যাদা বাড়বে। 2 নম্বরে বললাম, যে কেউ দিনের দিকে আগে বাড়তে চায় তাকে বুনিয়াদী ভাবে এই 3টা জিনিস সামনে রাখতে হবে। ঈমানি মেহনত, নামাজের মেহনত, কোরআন সহি করার মেহনত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিনের জন্য কুরবানি আর এই 3 মেহনতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন।